বাচ্চাটা নষ্ট করার দরকার ছিল? আমরা তো ওই বাড়িতে ভালোই আসছিলাম না? আরেকবারের বাচ্চা যে পেটে লয়ে ঘুরতেছ, তোমার কি লজ্জা লাগে না? করতে পারছ না তুই? আমার কোনো কি ধরে রাখলো? তোমার আর তোমার বউ মেঘলা ডিএনএ রিপোর্ট কে চেঞ্জ করছে? এই রাতুল। মেঘলার পেটে যে সন্তান সেটা তোমার বাবা। আমার অনেক কষ্ট না, চিৎকার কর রাতুল, চিৎকার কর। বাচ্চা না থাকলেই তো আর কোনো সমস্যা নেই। যে সন্তানের বাবার কোনো ঠিক নাই। খবরদার, সন্তানের বাবা আমি। আমার মেয়ে দিয়ে চোখ খুলে না। এই তুমি কে কোথায় আছো? একটু হসপিটালে যাওয়ার ব্যবস্থা করো। মেঘলার বেঁচে থাকার শেষ অবলম্বন ছিল তার পেটের সন্তান। আর সে যখন শুনেছে তার পেটের সন্তান দুনিয়া থেকে ওপরে চলে গিয়েছে, তখন সে তার হৃদয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। তো মেঘলার টাকা পয়সা অর্থ কিন্তু তার ভালোবাসার মানুষ এবং সাপোর্ট করার মতো কোনো মানুষ ছিল না তার পাশে। তাই মেঘলা তার ভালোবাসার পিছনে না ছুটে বাস্তবতাকে মেনে নিয়েছে। বাস্তবতা বস্তি থেকে টাকা শহরে আলিশান রাজপ্রাসাদে উপস্থিত করেছে। তার মানে কি এই সন্তানের বাবার কোনো পরিচয় নেই? তো মেঘলা যখন সন্তান কি অবৈধ সন্তান? না না, অবৈধ সন্তান না। তখনই একের পর এক হাসপাতালে তাকে নেওয়া হয়েছিল। আপনি আগে চিকিৎসা ব্যবস্থা করেন, তারপরে সব পাইবেন। আগে রোগীর বাপের নাম পাই লেখেন। এই সন্তানের আপনার কি মনে হয় আমাদের হসপিটালে অবৈধ সন্তানের জন্ম হয়? আমাদের হসপিটালে অবৈধ কোনো সন্তানের জন্ম হয় না। কারো পাপের ভাগীদার আমরা হতে চাই না। তাই আপনারা বেরোন তো। এই না, আমাদেরকে বের করো। সকলেরই মতামত, অনিক যদি তখন সাক্ষ্য দিত এবং তার পিতৃ পরিচয় হাসপাতালে প্রকাশ করা যেত, তাহলে হয়তোবা সেই সন্তানকে বাঁচাতে পারত। তাই আবার সকলেরই মনে ঘৃণা জন্মেছে অনিকের উপর। আর অনিকও এবার অনেক অনুতপ্ত, কারণ সে শুরু থেকে মেঘলাকে চরম অপমান করেছে। কোনোভাবে মেঘলাকে বিশ্বাস করতো না। সব জায়গার মধ্যে মেঘলাকে অপমান করেছে অনিক। এমনকি শেষ পর্যন্ত মেঘলার 7 অনুষ্ঠানের মধ্যে ভরা মজলিসের মধ্যে তাকে চরম অপমান করেছে এবং কলঙ্কের দাগ লাগিয়েছে তার জীবনে। তো এই সকল বিষয় ভেবে অনিকের শ্বশুর শাশুড়ি থেকে শুরু করে মেঘলা পর্যন্ত সবাই তাকে ঘৃণা করছে। কিন্তু মাস্টারমাইন্ড প্ল্যান সাজিয়েছে সেটি হয়তোবা আপনারা কিছুটা হলেও ইঙ্গিত বুঝতে পেরেছেন। তো আপনাদের মধ্যে এই প্রশ্নটা যাচ্ছে না যে অনিকের চাচা গোপনে কি কাজটি করেছে? অনিকের চাচা মূলত মেঘলার গর্ভের সন্তানকে চুরি করে অন্যত্র পাঠিয়ে দিয়েছে। মেঘলার গর্ভে যে সন্তান হয়েছে সেটি সম্পূর্ণ জীবিত ছিল। তো অনিকের চাচা এবং চাচি বৃষ্টিতে বাড়ি থাকার জন্য এরকম প্ল্যান করেছে বৃষ্টির সাথে মিলে। আর বৃষ্টির হতে ফায়দা হতো যদি অনিক আবার ফিরে আসতো বৃষ্টির কাছে। কিন্তু অনিক তো শেষ পর্যন্ত মেঘলার কাছে ছুটে গিয়েছে। আর সে সকল ধন সম্পদ রাজত্ব ছেড়ে ভিখারির মতো মেঘলার কাছে থাকতে চলেছে। তো ভিউয়ার্স, আপনারা কি চান যে অতি শীঘ্রই অনিকের বাচ্চা এবং অনিক এবং মেঘলা তাদের একত্রিত হতে দেখতে? সেটি চাইলে অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন। এছাড়া ভিউয়ার্স, আপনারা কে কে রয়েছেন গরিব করে রাজপুত্র নাটকের প্রথম এপিসোড থেকে শুরু করে 35টি এপিসোড দেখে বেশি দেরি হইব না, তুমি একটা কাজ করো, ওই বহুদূর এপিসোড দেখতে বাসা ধরার লাগা টানা কোনা নিয়ে আও আর বল দে পানি নিয়ে তাড়াতাড়ি যাও। আসতে চলেছে আগামী শনিবার দিন দুপুর ইউটিউব চ্যানেলের মধ্যে। তো ভিউয়ার্স, আপনারা তো অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন প্রত্যেকটি এপিসোড দেখার জন্য। তো ভিউয়ার্স, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সেই সাথে পরবর্তী ভিডিও দেখার মতো জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই। আল্লাহ হাফেজ।